না যায়? এটা মহরম পালন করা জায়েজ হবে? জায়েজ হবে না। মহরম খেলার মাধ্যমে মহরম পালন করা যায় না, ঢোল বাজার মাধ্যমে মহরম পালন করা যাবে না। আচ্ছা, বাজার লাগানোর মাধ্যমে মহরম পালন করা যাবে? যাবে যাবে। দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা কোনটা? মসজিদ। জোরে বলুন না। মসজিদ। মসজিদ, এটা বলবেন তো? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ, আর সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো কি? বাজার। কি জোরে বলুন? বাজার। বাজার। আরেকটা হাদিস শুনুন, মুসলিম শরীফের হাদিস, দয়ার নবী নবী ইরশাদ করেন, মারিকাতুশ শাইতান, বাজারটা হলো শয়তানের আড্ডাখানা। কি বলেছেন নবীজি? কার আড্ডাখানা? জোরে বলতে হবে, কার আড্ডাখানা? শয়তানের আড্ডাখানা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী মায়ের নবী বাজারটাকে শয়তানের আড্ডাখানা আখ্যায়িত করেছেন। আচ্ছা বলুন তো, যেটা শয়তানের আড্ডাখানা হবে, যেটা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হবে, সেটা ধর্মের নামে চালানো যাবে? চালানো যাবে? ধর্মের নামে চালানো যাবে না। সুতরাং মহরমের মাসে 7 তারিখে, 8 তারিখে, 9 তারিখে, 10 তারিখে বাজার লাগানোর প্রথা আপনার ব্রেনে যে এসেছে, এটা ধর্মের তরফ থেকে নয়, এটা আল্লাহর তরফ থেকে নয়, এটা রাসূলের তরফ থেকে নয়, এটা আপনার ব্রেনে এসেছে শয়তানের তরফ থেকে। কারণ শয়তানকে দরকার আছে নিজের আড্ডাখানা তৈরি করা। এই জন্য বলতে চাই, কোন মুসলমান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এবং ইসলামের আপনার নামে কোনদিন বাজার লাগাতে পারে? মহরম যদি বাজার লাগানোর মাধ্যমে পালন করতে চান, ইসলাম বলছে টোটালি নিষিদ্ধ, হারাম, চলবে না। থান বুঝেন আপনারা? থান, দরগা, ধরে বলেন না, দরগা বুঝেন? দরগা, থান, খুব মনোযোগ সহকারে শুনেন। দরগার থান কাকে বলা হয়? আচ্ছা, দরগার থানগুলো যেটা বেশিরভাগ জায়গাতে আছে, গ্রামে, বেশিরভাগ গ্রামে পাওয়া যায়, ওই জায়গাতে কোনো কি কবর থাকে? না, গ্রামগুলোতে নেই, নেই না? আমাদের গ্রামের তো নেই। ওই জায়গাগুলো এরকম একটা স্থান তৈরি করে না, এর মাঝখানে একটু ফাঁকা রাখে, ওখানে আগরবাতি, মোমবাতি আর ধূপকাঠি দেওয়ার জন্য। মনোযোগ সহকারে শুনুন। এখানে